বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। এই সাহস পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। আগামী 1 ঘন্টার মধ্যে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। আমাদের ক্যাম্পাসে 1 ঘন্টার মধ্যে পুলিশকে ক্যাম্পাস থেকে সরানো না হয়, তাহলে ভিসি করতে পারে এমন একটা আশঙ্কা আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর জন্য যে হল যেন কোনো অবস্থাতে বন্ধ না করা হয়। এই জন্য আমরা আজকে স্লোগান নির্বাচিত মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে দোয়েল চত্বর থেকে এইদিকে আসছিলাম। কিন্তু যখনই আমরা রাজু ভাস্কর্য পার হয়েছি, তখনই আমাদেরকে উদ্দেশ্য করে সোহরাওয়ার্দীর উদ্যানের গেটের দিয়ে ককটেল মারা হয়েছে এবং পুলিশ আমার সামনে নিজে আমি সবার পিছনে ছিলাম মিছিলের, আমার সামনে নিজে তারা ককটেল মারছে। আমি এখানে মাত্র 2 মিটার দূরে ককটেল ফাটছে। সাউন্ড ওটা ককটেল ছিল আমার সামনে যেটা মারছে ওটা ককটেল ছিল। আমাদের রাস্তা আটকে দিচ্ছে, আমরা সকলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য ওদেরকে যেতে দেন। এটা আমাদের একটা শান্তিপূর্ণ মুভমেন্ট। আমরা আপনাদের লোক, আমরা আপনাদের কোনো গতি চাই না। আশা করবো আপনারা আমাদের উপর আক্রমণ করবেন না। এই কথা বলার সাথে সাথে তারা প্রথমে টিএসসির গেটে গেটে একটা ককটেল ফোটায় দাবির পিছনে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদেরকে সাধারণ ছাত্ররা হল থেকে বের করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে এটা হয়েছে, ছেলেদের হলগুলোতে এটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে যে রাজনীতির নামে দাস প্রথা চলে, সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন জেগে উঠেছে। আজকে যখন আমরা আসছিলাম, এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল ভ্যাকেন্ট করায়, সেটির উদ্দেশ্যে আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না, এটি হতে পারে না, হল ভ্যাকেন্ট করতে পারেন না। এর ফলে আমাদের যে যৌক্তিক আন্দোলন সেটি স্থিমিত হয়ে পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যখন রাজু ভাস্কর্য পার হচ্ছিলাম, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি। আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম, তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে গ্রেনেড ছুঁড়েছে। হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত হলে আপনাদের করণীয়? আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না। হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি? কারণ কি? বাংলাদেশে কোনো মহা দুর্যোগ চলছে? কিছুই চলছে না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নিব না।